আজকে আমরা জানবো ভেরিয়েবল কি। ভেরিয়েবল হচ্ছে ডাটা স্টোর করার পদ্ধতি। সো আমরা তিন ধরনের কিওয়ার্ড ইউজ করে আমরা ডাটা স্টোর করতে পারি। সেটা হচ্ছে var, let, const। সো var, let, const এর বেসিক ডিফারেন্স হচ্ছে var হচ্ছে এটা হচ্ছে গ্লোবাল স্কোপ আর ফাংশন স্কোপ বলা যায়, আর let const এর হচ্ছে ব্লক স্কোপ। সো হোয়াট ইজ ব্লক স্কোপ অ্যান্ড গ্লোবাল স্কোপ, ফাংশন স্কোপ, আমি এখন ব্যাখ্যা করছি। সো ফার্স্টে একটা ফাংশন নিয়ে নিচ্ছি, টেস্ট ফাংশন। টেস্ট ফাংশনের ভিতরে একটা কন্ডিশন দিচ্ছি ট্রু, একটা ভেরিয়েবল নিচ্ছি রেজাল্ট নাম দিয়ে। এখন এটাকে যদি আমরা লক করি, ফাংশন ডিক্লারেশন শেষ, সরি ফাংশন। এখন টেস্ট ফাংশনটাকে যদি আমরা কল করি, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে। সো এটা হচ্ছে যেখানে আমরা ডিক্লেয়ার করেছি, এটা হচ্ছে এই ব্লকের মধ্যে আছে। সো তারপরও রেজাল্ট দেখাচ্ছে। আমরা এখন যদি এই ব্লক স্কোপের বাইরে এখানে যে যদি লক করি, তাও দেখা যাচ্ছে ভ্যালুটা দেখাচ্ছে, অথচ এটা কিন্তু স্কোপের বাইরে। সো এটা একটা কনফ্লিক্ট লাগতে পারে যে আপনার ফাংশন যদি অনেক বড় হয়, সো আপনার এক জায়গায় ডিক্লেয়ার করলেন, আপনার ব্লকের বাইরে যে সে আরেক জায়গায় সেম, অর্থাৎ নেম কনফ্লিক্ট এর একটা ইস্যু থাকে। সো এই কারণে ভারকে গ্লোবাল, এটা হচ্ছে ফাংশন স্কোপ। সো আর গ্লোবাল স্কোপ যদি হয়, সো আমরা যদি এটা বাইরে যদি কল করে দেখি, সো তাও দেখা যাচ্ছে যে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকেও এখানে অ্যাক্সেস পাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এখন যেটা দেখালাম, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ, অর্থাৎ এটা পুরো ফাইলের ভিতর গ্লোবালি এখানে অ্যাক্সেস আছে। আর প্রিভিয়াসলি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ফাংশন স্কোপ, অর্থাৎ এই ফাংশনের পুরো ফাংশনের যেই ব্লকের ভিতরেই থাকুক না কেন, পুরো ফাংশনের ভিতরে এই ভারের অ্যাক্সেস, ভেরিয়েবল অ্যাক্সেস থাকতেছে, এই কারণে দেখাচ্ছে। সো এই সেম জিনিসটাই আমরা যদি লেট দিয়ে দেখাই, সো দেখা যাচ্ছে যে ইনসাইড ব্লক। সো আর এটাকে আমরা যদি আউটসাইড ব্লক দিই, সো দেখা যাচ্ছে এখানে রেজাল্ট দেখাচ্ছে না, নাল দেখাচ্ছে। সো সেম জিনিসটা আমি যদি আবার বাড়ে দিই, অর্থাৎ আউটসাইড ব্লকে কিন্তু অ্যাক্সেস পাচ্ছে, অর্থাৎ লেটে পাচ্ছে না। সো এটা হচ্ছে আপনার গ্লোবাল স্কোপ ফাংশন স্কোপের ব্যবহার, যেটা লেট কনস্ট এটা সেফ, মোর সেফ, বিকজ নেমিং একটা কনফ্লিক্ট থেকে যাওয়ার পসিবিলিটি থাকে। সো সেই কারণে লেট কনস্টের ব্যবহার ইউজ করা বেটার। সো কনস্ট হচ্ছে যে আপনি রিঅ্যাসাইন করতে পারবেন না যে ভ্যালুটাকে। যেমন আমি কনস্ট রেজাল্ট দিছি, এখানে যদি আমি আবার রেজাল্ট দিই, যেমন এটা বাদ দিয়ে দিই, সো এটি ফাংশনটা বাদ দিয়ে দিই, জাস্ট সিম্পল একটা কনস্টের ব্যবহার দেখাই। এটাকে এখানে যদি আমি বি দিই এবং এখানে এটাকে যদি আমি আবার রিঅ্যাসাইন করতে চাই, সো আমার ক্যান্ট আছে টেস্টের বিকজ হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এখানে এটা 20, এটার জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটাকে রিঅ্যাসাইন করা যাবে না। এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বৈশিষ্ট্য। লেট হলে করা যেত, লেট হলে রিঅ্যাসাইন করা যেত। এটা ফার্স্টে 20 করার পর আবার আমি রিঅ্যাসাইন করলাম, যে এখন দেখা যাচ্ছে 30। সো ভেরিয়েবলের ক্ষেত্রে, ভারের ক্ষেত্রে এটা সেম। সো এই হচ্ছে var, let, const এর ব্যবহার। সো আবার বলি, সো var হচ্ছে আপনার গ্লোবাল স্কোপ অর ফাংশন স্কোপ, অন দ্য আদার হ্যান্ড let const হচ্ছে ব্লক স্কোপ, অর্থাৎ আপনি যে ব্লকে ওকে রাখবেন সেই ব্লকেই কাজ করবে। আর let const এর ভিতরে আরেকটা তফাৎ হচ্ছে, const একবার ডিক্লেয়ার করে আপনি রিঅ্যাসাইন ওকে আর করা যায় না, যেখানে var let কে করা যায়। সো থ্যাংক ইউ।